ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় হিরক স্যার। আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখে নেব কি করে লিখতে হয় ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কি? ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যে চিঠি লিখি সেই চিঠিকেই বলা হয় ইনফর্মাল লেটার। এই চিঠিকে পার্সোনাল লেটারও বলা হয়। চলো শুরু করা যাক। দেখো, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট মন দিয়ে শুনবে, কারণ প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে। ওকে, প্রথমে দেখো, একদম উপরে এখানে লিখতে হবে তোমাকে সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ তোমার নিজের ঠিকানা। তুমি হচ্ছে সেন্ডার, তুমি লিখছো চিঠিটা। তো এখানে কি লিখবে? সেন্ডারের অ্যাড্রেস বলে এখানে বিশেষ কিছু লেখার দরকার নেই, খুব সংক্ষেপে তোমার একটা ঠিকানা দেবে, কারণ চিঠিটা তোমার ঠিকানা থেকে যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যার ঠিকানায় চিঠিটা যাচ্ছে সেটা গুরুত্ব দিয়ে লেখা। তো এখানে খুব সংক্ষেপে কি লিখবে? খাতার ডান দিকে কি লিখবে দেখে নাও। আমি এখানে লিখেছি অ্যাজ পার এক্সাম্পল AI XYZ কলোনি। তোমরা নাম ঠিকানা কিছু প্রকাশ করবে না পরীক্ষার সময়। ওখানে AI XYZ কলোনি এই টাইপের তোমার একটা ঠিকানা দেবে, যেটা কাল্পনিক। তারপরের লাইনে আমি লিখেছি কল্যাণী পিন। তুমি তোমার জায়গার নাম পিন দেবে, ব্যাস এটুকুনি, এর থেকে বেশি লিখবার প্রয়োজন নেই। তারপরের লাইনে লিখবে ডেট, যে দিন তুমি চিঠিটা লিখছো সেই দিন, কিন্তু ডেট লেখার ফরম্যাটটা একটু ভালো করে ফলো করো। ধরো তোমাদের মাধ্যমিক পরীক্ষা 3 ফেব্রুয়ারি, তো লেখা হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026। তো এখানে 3 লেখার পরে এখন আর RD লেখার দরকার নেই, একদম আধুনিক ফরম্যাটে 3 লেখো, RD কে অ্যাভয়েড করো, জাস্ট 3 ফেব্রুয়ারি কমা সালটা। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, অফিসিয়াল লেটারের মতো বা ফর্মাল লেটারের মতো তোমরা কখনোই 03.02.2026 এই ফরম্যাট ইউজ করবে না। তোমরা কি লিখবে? 3 ফেব্রুয়ারি মাসের নামটা লিখবে, তারপর সালটা লিখবে, এমন ভাবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমরা প্রথমে তাহলে কি লিখলাম? সেন্ডার্স অ্যাড্রেস, তারপর কি লিখলাম? ডেট। এবার চলে আসছি বডি অফ দ্য লেটারে। দেখো, বডি অফ দ্য লেটারের 3টে পার্ট। বডি অফ দ্য লেটার লেখার আগে তুমি এখানে একটা স্যালুটেশন দেবে, অর্থাৎ যাকে চিঠি লিখছো তাকে সম্বোধন করবে। ধরে নিলাম আমি বন্ধুকে লিখছি, লিখলাম ডিয়ার ABC। ABC বন্ধুর নাম প্রকাশ না করে আমি জাস্ট লিখলাম ABC, অর্থাৎ প্রিয় বন্ধু ডিয়ার ABC। এটাকে বলে স্যালুটেশন। কমা দিলে, কমার নিচ থেকে প্যারাগ্রাফিং করবে, তাহলে তোমাদের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকবে। কি করবে? এবার আমরা বডি অফ দ্য লেটারে 3টে প্যারা লিখবো। ফার্স্ট প্যারাতে কি লিখবো? ওপেনিং। এখানে দুটোর বেশি সেন্টেন্স দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ওপেনিং এ তোমরা কটা সেন্টেন্স দেবে? জাস্ট দুটো। দেখো, আমি এক্ষেত্রে শুরু করলাম আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল। আশা করি তোমার চিঠিটা পেয়ে ভালো লাগবে। তোমরা তোমাদের মতো প্রশ্ন অনুযায়ী শুরু করলে, দুটো লাইন জাস্ট লিখলে। তারপরের পার্ট অর্থাৎ সেকেন্ড প্যারাকে আমরা বলবো কন্টেন্ট। এই সেকেন্ড প্যারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা চিঠির বিষয়বস্তু লিখবো। এখানে তোমরা কটা সেন্টেন্স লিখবে? এখানে 5 থেকে 6টা সেন্টেন্স লিখবে। ওকে, কন্টেন্ট তুমি তোমার মতো লিখলে প্রশ্ন অনুযায়ী। তারপরে চলে আসবো বডি অফ দ্য লেটারের থার্ড প্যারা, অর্থাৎ এটাকে বলা হয় এন্ডিং। এন্ডিং এর ক্ষেত্রে আমি এক্ষেত্রে লিখেছি লেটস ক্যাচ আপ প্রপারলি সুন, মানে শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। রাইট ব্যাক অ্যান্ড টেল মি হোয়াট ইউ বিন আপ টু। দেখো, আমি একটা কথা বলে দিই, এটা একটা টোটকা। যখন তোমরা পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার লিখছো, এখানে দেখো ইউ হ্যাভ, এটাকে আমি U''VE লিখছি, এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। যেমন আই এম কে আমরা লিখি I''M, ঠিক সেরকম এই ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটারের ক্ষেত্রে তোমরা অবশ্যই এরকম 2-1টা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে দেখাবে, এমনটা কিন্তু অফিসিয়াল লেটারে লেখা যাবে না। ওকে, তাহলে আমরা কি লিখলাম? লেটস ক্যাচ আপ প্রপারলি সুন, শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। আর লাস্ট লাইনে লিখলাম রাইট ব্যাক অ্যান্ড টেল মি হোয়াট ইউ বিন আপ টু, অর্থাৎ লিখে জানাও ইদানিং তুমি কি করছো। এমন ভাবে তুমি একটা শেষ করতে পারো বা তুমি তোমার মতো করবে। তাহলে কি, বডি অফ দ্য লেটারের 3টে পার্ট। ওপেনিং এ তোমরা 2টো সেন্টেন্স লিখবে, কন্টেন্টের ক্ষেত্রে 5 থেকে 6টা সেন্টেন্স লিখবে, আর এন্ডিং অর্থাৎ শেষে 2টো সেন্টেন্স লিখবে।
যদি এমন ভাবে 8 থেকে 10টা লাইন তোমরা লিখতে পারো তাহলে দেখবে বডি অফ দ্য লেটারের 100 ওয়ার্ডস কমপ্লিট হবে। এখানে 100 ওয়ার্ড লেখা প্রয়োজন। এটা হয়ে গেলে লাস্টে তোমরা সাইন অফ করবে, অর্থাৎ তুমি চিঠিটা শেষ করছো, কি লিখবে? ইয়োর্স লাভিংলি, অর্থাৎ তোমার স্নেহের বা প্রিয় কাউকে তুমিও তো তার কাছে প্রিয়, তো সেটাই এইভাবেই সাইন অফ করবে যে ইয়োর্স লাভিংলি বা এমন অন্য কিছু। কমা দেবে, তারপর এই কমাটা দিতে ভুলবে না। কমা দেওয়ার পর নিচে XYZ লিখলাম। XYZ মানে এটা তোমার সিগনেচার। ওকে, এখানে তুমি সিগনেচার অর্থাৎ নাম টাইটেল লিখতে পারো, সিগনেচার করতে পারো, তোমার নামকে প্রকাশ না করে পরীক্ষার জন্য XYZ ও লিখতে পারো। তাহলে দুটো পার্ট এখানে, একটা হচ্ছে সাইন অফ, একটা হচ্ছে সিগনেচার। তাহলে আমি প্রত্যেকটা পার্টকে আরেকবার মেনশন করে দিচ্ছি। তোমরা অবশ্যই খুব সংক্ষেপে উপরে সেন্ডার্স অ্যাড্রেস দেবে, অর্থাৎ এখানে তোমার ঠিকানা খুব সংক্ষেপে, জাস্ট জায়গার নাম আর পিন নাম্বার দিলেই হবে। নেক্সট ডেট লিখবে ঠিক এই ফরম্যাটে, যেদিন পরীক্ষা দিচ্ছ বা যেদিন লিখছো সেই দিনের ডেটটা। নেক্সট স্যালুটেশন, এখানে ডিয়ার বলে নামটা লিখবে, কমা দিলে। তারপরে বডি অফ দ্য লেটারের 3টে পার্ট, ওপেনিং এ 2টো সেন্টেন্স, কন্টেন্টের ক্ষেত্রে 5 থেকে 6টা সেন্টেন্স লিখলে, একটু বেশিও লিখতে পারো। তারপর এন্ডিং, এখানেও 2টো সেন্টেন্স লিখবে। যখন তোমার এতটা লেখা হয়ে গেল, লাস্টে সাইন অফ করলে, সিগনেচার দিলে, নিচে একটা আন্ডারলাইন করে দিলে তোমার সিগনেচারের তলা দিয়ে। এরপরে কি করতে হবে? নিচে একটা ঠিকানা দিতে হবে। এই ঠিকানাটা যাকে তুমি চিঠিটা লিখছো তার ঠিকানা। যাকে লিখছো তার ঠিকানা কিভাবে লিখবে একবার দেখে নাও। অর্থাৎ যাকে তুমি চিঠিটা লিখছো প্রথমে নেম, অর্থাৎ নাম লিখলে, তার নাম টাইটেল সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্যাপিটালে লিখলে। তারপর কেয়ার অফ, প্রযত্নে তার বাবা বা মা, কোনো গার্জেনের নাম লিখবে। তারপর মেনশন করবে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, তারপরে পিন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি ধরে নিলাম আমার বন্ধু গ্রামে থাকে, তাই গ্রামের একটা ঠিকানা আমি লিখেছি, এটা শহরে লিখলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ভিলেজটাকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে মনে রাখবে, একদম খুব খুব ভালো করে মনে রাখবে যে যাকে চিঠিটা লিখছো তার ঠিকানা শেষে লেখার সময় কখনোই ছোট হাতের কোনো অক্ষর ব্যবহার করবে না, অর্থাৎ পুরো ঠিকানাটা, জাস্ট ঠিকানাটা পুরো ক্যাপসে লিখবে, অর্থাৎ প্রত্যেকটা লেটার বড় হাতের হবে। ওকে, তো এই ছিল আমাদের ইনফর্মাল লেটার। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আমাদের পাশে থাকো। ওকে, থ্যাংক ইউ।